সরস্বতী পুজোতেও লাগলো রাজনীতির রং। শুক্রবার সরস্বতী পুজো, তার আগে সমস্ত স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজোর আয়োজন করার দাবি নিয়ে ডিআই অফিসের দ্বারস্থ বাঁকুড়া ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়। নিজের বিধানসভা এলাকার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজোর আয়োজন করার দাবি জানান তিনি। তার অভিযোগ, রাজ্য সরকার পুজো বন্ধের প্রচেষ্টা চালাচ্ছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নির্বিঘ্নে পুজো হয় তার ব্যবস্থা গ্রহণ করতে হবে শিক্ষা দপ্তরকে। বিধায়কের এমন আবেদন ঘিরে শোরগোল। আমরা দেখছি যে পশ্চিমবাংলায় বিভিন্ন স্কুলে সরস্বতী পূজা বন্ধের একটা প্রক্রিয়া এই সরকারের আমলে চলছে। তো যাতে আমার অ্যাসেম্বলিতে সর্বত্র স্কুলে যাতে সরস্বতী পূজা হয় তার সমস্ত প্রক্রিয়া যেন ওনার মাধ্যমেই সব জায়গায় সম্পন্ন হয়। 2026 নির্বাচনের আগে শিক্ষাঙ্গন ও ছাত্রছাত্রীদের মধ্যে রাজনৈতিক দূষণে জড়িয়ে দেওয়া যায়, তার জন্যই বিধায়কের এমন অপচেষ্টা, দাবি তৃণমূলের শিক্ষক সংগঠন জেলা সভাপতির। পুরোটাই রাজনৈতিক ভাবে একটা চক্রান্ত। ভোট আসছে, 2026-এর ভোট আসছে, তাই শিক্ষাঙ্গনকে এবং ছাত্রছাত্রীদের মনকেও কি করে রাজনীতির দূষণে দূষিত করা যায় তার জন্য একটা অপচেষ্টা আমাদের ছাতনার বিজেপির বিধায়কের। শিক্ষাঙ্গনকে সরস্বতী পূজার নামে যেভাবে তিনি হিন্দু মুসলিম বিভাজন করার চেষ্টা করছেন, ক্ষুদ্র ক্ষুদ্র ছাত্রছাত্রীদের মনকে বিষাক্ত করার চেষ্টা করছেন, এটা একদমই একজন শিক্ষিত একজন শিক্ষক বিধায়কের কাছ থেকে মোটেই কাম্য নয়। এটা রাজনৈতিক কারণেই হয়েছে, কারণ বাগদেবীর আরাধনায় সব ধর্মের পড়ুয়ারা সামিল হয়। ধর্মীয় উস্কানির ইঙ্গিত অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের বিদ্যালয় শিক্ষার রাজ্য সভাপতি। এটা মূলত রাজনৈতিক কারণে হয়েছে, কারণ আমরা সরস্বতী পূজাটাকে কোনো বিদ্যালয়ে ঠিক সেই হিসেবে ধর্মীয় ইস্যু করে ধরি না। অনেক স্কুল আমি যেখানে শিক্ষকতা করি সেরকম স্কুলে হিন্দু মুসলিম সবাই একইভাবে এর মধ্যে অংশগ্রহণ করে, কোথাও এটার মধ্যে কোনো সমস্যা হয় না। এই সমস্যাটা সৃষ্টি করছে সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে এবং ধর্মীয় উস্কানিতে এটা সম্ভব হচ্ছে। প্রতিটি স্কুলেই সরস্বতী পুজোর আয়োজন করা হয়, কিন্তু তারপরেও কেন আলাদাভাবে আবেদন করলেন বিজেপি বিধায়ক? বাঁকুড়া থেকে স্বরূপ রায় রিপোর্ট, ক্যালকাটা নিউজ।